আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের বৈধতা পেয়েই টুঙ্গিপাড়া গেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বঙ্গবন্ধুর সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়ে শুরু করেন নির্বাচনী কার্যক্রম। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সেই বিএনপি আর না সম্প্রতি রাজনীতির সমাবেশে ভাষণ দিতে গিয়ে নেতাকর্মীদের এমনই এক কবিতা শোনান অভিনেত্রী মাহিয়া মাহি, যা রীতিমতো ভাইরাল হয়েছিল নেটপাড়ায়। এতিমের টাকা চুরি, তার উপরে সিনা জুরি, সেই বিএনপি আর না। তার কিছুদিন পর নৌকার মনোনয়ন চান মাহি, কিন্তু তাকে মনোনয়ন দেয়া হয়নি। তারপরেও থেমে থাকেননি মাহিয়া মাহি। স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নেন তিনি। প্রথম ধাপে সেখানে ব্যর্থ হন, বাতিল হয় মনোনয়ন। তার পরিপ্রেক্ষিতে আপিল করলে প্রার্থিতা ফিরে পান মাহি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি শেয়ার করে তিনি লিখেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত করে আমার নির্বাচনী কার্যক্রম শুরু করলাম। সকলের কাছে আমার জন্য দোয়া চাই, আমি যেন আগামী 7 জানুয়ারি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে আমার নির্বাচনী এলাকার জনগণের সেবা করতে পারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা। এ সময় মাহিয়া মাহির সঙ্গে তার স্বামী রাকিব সরকার ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্বাক্ষরের গড়মিল ও সমর্থকের তথ্য ভুল থাকায় গত 3রা ডিসেম্বর মাহির মনোনয়নটি বাতিল করা হয়েছিল। তখনই তিনি আপিল করবেন বলে জানিয়েছিলেন। এরপর যাচাই বাছাই করে 11 ডিসেম্বর মাহির প্রার্থিতা বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন। এর আগে চাঁপাইনবাবগঞ্জ 2 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন মাহিয়া মাহি, কিন্তু শেষ পর্যন্ত মনোনয়ন পাননি। এরপর তিনি তার নানা বাড়ি রাজশাহী 1 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তানোর শুধু তার নানা বাড়ি নয়, সেখানেই তার জন্ম ও বেড়ে ওঠা। সেখানকারই মানুষ এই চিত্রনায়িকা। ভালোবাসার রং সিনেমা দিয়ে ঢালিউডে আত্মপ্রকাশ করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। 11 বছরে চলচ্চিত্রের নানা অলিগলি পেরিয়ে মাহিকে দেখা গেছে রাজনীতির মাঠেও। বেশ কয়েক মাস ধরে রাজনীতিতে সক্রিয় হন, অংশ নেন আওয়ামী লীগের বিভিন্ন সভা সমাবেশে। অবশেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি। বিশ্ব বাংলা 24 বিনোদন ডেস্ক।